নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। আজ রাজ্যে পালন করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আর এই জন্মজয়ন্তী উপলক্ষে কার্যত তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ, শিল্পী দেব, ধলাই জেলা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা চন্দন সরকার সহ অন্যান্যরা। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চারা গাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন। অসম্ভব মেধাবী ছাত্র। বিএতে উনি প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন, এমএতেও উনি প্রথম বিভাগে প্রথম হয়ে উত্তীর্ণ হন। অত্যন্ত মেধাবী এই ছাত্রটি আইন নিয়ে পড়াশোনা করে ব্যারিস্টারি পরীক্ষায়ও শাসনমানে উত্তীর্ণ হন। উনি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আজ অব্দি উনি ছিলেন সবচেয়ে কম বয়সী উপাচার্য। ওনার পিতা সম্পর্কে আমরা সবাই জানি, বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, বাঘের সন্তান ছিলেন উনি। আশুতোষ মুখার্জি সম্পর্কে আমরা সবাই জানি, ওনারই সুযোগ্য সন্তান ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতবাসী ওনাকে ভারত কেশরী হিসেবে সম্মান করেছিলেন। কেশরী মানি সিংহ, বাঘের সন্তান সিংহ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষে। এই দেশের বিশেষ করে বাংলা এবং বাঙালিদের প্রতি ওনার ছিল আপোষহীন মনোভাব। এই বিশেষ করে হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য উনি অনেক উচ্চ উচ্চ পদ ত্যাগ করেছিলেন। ব্রিটিশ ভারতে প্রাদেশিক বাংলা গভর্নমেন্ট একে ফজলুল হকের নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে শ্যামাপ্রসাদ মুখার্জিও মন্ত্রী ছিলেন। সে আমলে হিন্দু বাঙালিদের প্রতি বৈমাতৃসুলভ আচরণে লক্ষ্য করে প্রশাসনের এই বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদ করার জন্য উনি একে ফজলুল হক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। দেশভাগের সময় বাংলায় সেই সময়ে সংখ্যাগরিষ্ঠ ছিলেন মুসলিম আর হিন্দুরা সংখ্যালঘু ছিলেন। দেশভাগের যে নিয়ম ছিল, সংখ্যাগরিষ্ঠ প্রদেশের লোক পাকিস্তানে যাবে আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রদেশের লোক ভারতবর্ষের সঙ্গে যাবে। সে অবস্থায় দাঁড়িয়ে উনি যখন দেখলেন বাংলা পাকিস্তানে চলে যাচ্ছে, উনি একমাত্র লড়াই করে বাংলা থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ সৃষ্টি করে হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছিলেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। 1901 সালে 6 জুলাই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ পাশাপাশি একজন তিনি ছিলেন রাজনীতিবিদ, একই সঙ্গে ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। তারই আজ জন্মজয়ন্তী পালন করা হয়েছে ঘটা করে রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।